এই বেটা তখন বিড়ি এরকম করে ধরাইছে আর ডাকি ডাকি কাছে, এ হুজুর বাড়ি কুত্তি। আমি কইছি বাড়ি আমার ঢাকার। ঢাকার মানুষ বদরগঞ্জ কি? বদরগঞ্জ দোয়াস। বদরগঞ্জ মলবি নাই। আরে ভাই এটা কেমন কথা, উল্টা পাল্টা কথা। তখন এই পুলিশ কোনা কছে যে হ্যাঁ বুঝেছি বুঝেছি, হেফাজত করে তো, নাশকতা করার জন্য ঢাকা থেকে বদরগঞ্জ আসছে। তেমন স্যার কথা মনে ঠিক হইতেছেন, আবার কথা বলেন মিয়া, আপনাদের কারণে আজকে ইসলামের এই দুর্দশা। কেন আপনারা রাজনীতির কথা বলেন? আর আপনারা রাজনীতির কি বোঝেন? আপনারা কি বোঝেন রাজনীতির? আপনারা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কথা বলেন। হ্যাঁ, আপনারা মৌলবি মানুষ, আপনার মৌলবিগিরি করি খাবেন। আমি বললাম স্যার মৌলবিগিরি তো করি, তো যাই বিড়ি টানেছে তখন গেছে, এই চোখের তো আপনি নেকি দি যান, জামিয়ার জিন্দেগিতে বদরগঞ্জ তারাগঞ্জ আসিম না। আমি বললাম যে মুসলেখা দিতে হবে কেন? কয় ওই যে এক নেতা, ওই যে লাল দিঘি আর কি, আমাদের এক গ্রুপের নেতাকে জুতা বেটা করা হয়েছে, সম্পূর্ণ দায় আপনার। আমি বললাম মানুষের পায়ের জুতা আমার গাওত লাগছে, আমার কি? ঠিক না, ও মানুষের পায়ের জুতা আমার গাওত লাগছে, তা আমার কি? এই তখন দেওয়ানি সিগারেট কোনা থুই বলতেছে, এ লোকটাকে মামলা দেন, এ লোকটাকে মামলা দিয়ে আটকে থন, আসল জঙ্গি। তখন আমি বলছিলাম লালু এতক্ষণ কিছু কই নাই, মুখ খালি মামলা দিবেন আর শিখের মধ্যে ঢুকাবেন, তোমার নানির ভাতার গুলা তারা যদি বদরগঞ্জ থাকিবার পারেন তা মুই আর জীবনে হুজুরগিরি করিম না। তখন আস্তে করে ডিউ চৌধুরীর সাথে কথা বলা হয়েছে। ডিউ চৌধুরীকে যখন উপর থেকে ফোন দিয়ে বলছে, ওকে দেখিতে দেখা যায় লুঙ্গি পরা মফিজ, হয় কিন্তু মোর জামাই। কোন থেকে তোর নানির ভাতার? কোরআন শরীফটা ধরতো ভাই। ডিউ চৌধুরীর পক্ষে কাহ দালালি করবে যে একদিন হামাক থানার দইছে, এদিক তাকান, এদিক তাকান। ডিউ চৌধুরীর পক্ষে এক দালাল বদরগঞ্জের মুখ থানাত নিয়ে গেছে, নিজেয়া এরকম ঠ্যাং নাড়াছে আর সিগারেট খাচ্ছে, সিগারেট কোনে ক্যাম্প করে খাচ্ছে, ওটাও দেখায়। জীবনে দাওয়াত দিলু আর না দিলু, আজ তুমি সুযোগ পাইছি। কথা কয় না। একটা কথা মনে রাখিবেন, আল্লাহ যদি কাহক চুল ধরি টানে, পায়জামার দড়ি ধরি কিচ্ছু লাভ নাই। বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি তুই সৃষ্টিকে রুখিতে আর পারে? বিধি যদি কবুল করে, ঠিক কিনা? কবুলের মালিক কায় ভাই? ধরে কার? ওই দেওয়ানি তো গো ওসি দেখি, ওসি তো নয়, এসাই আর কি, এসাই দেখি দেওয়ানি সিগারেট টানে। স্যার এটা কথা কয় কায় রে? এখানে সমস্যা কি? এই তুই ওটু উপরে উঠছিস না, এই স্যাংরা তুই বেশি ঝামেলা কর, তুই সত্য এ পাঞ্জাবিলা তুই সর, তুই ঝামেলার মানুষ, সর। এদিক তাকান, ডিস্টার্ব দিয়েন না। শয়তানের কিন্তু গাও গরম লাগি গেছে, শয়তান টের পাইছে এই পাগলা তো জমাইছে রে, কথা কয় না? এই পাগলা তো আজ একটা আলামত দেখাইবে রে। আরে আলামতের তো আমরা শুরুই করি নাই, কেবল আরম্ভ করতেছি। কথা কন ঠিক কিনা? চলিবে কি চলিবে না? যারা বলেন চলিবে কি চলিবে না? যার মনে করবেন যে হক কথা বলতে ভয় লাগিবে, বুঝিবেন ওমার পক্ষে এখন ইন্ডিয়ার দালালি লুকায়িত আছে। এই জন্য ওমার ভালো লাগিতেছে না। আমরা বলি ব্যবসায়ী ইন্ডিয়ার লাড্ডু আর আমরা খাবো না, ইন্ডিয়ার পক্ষে আমরা চাইবো না, আমরা এখন মদিনার পক্ষে আসি থাকবো। যার ভালো লাগবে না তারা বাংলায় টিকবে না, বাবুর বাড়ি দিল্লিতে চলে যাও।
ভাই মুখ কথা কবে দে আজ কেমন জানি মোর মন কষে ওয়াজ জমি যাইবে কিসের বৃষ্টি আসে আজ আসবে না ইনশাআল্লাহ আজ আসবে না পিছনের যুবক ভাইরা কি সমস্যা আছে কোনো যারা জায়গা পাও নাই কষ্ট করে দাঁড়ায় আছো গাছের ওই পার একটু হাত তুলে দেখাও তো ভাইয়া চলিবে আরে চলিবে রে হ্যাঁ চলবে এবার সামনে লোকেরা চুপ থাকেন পিছন দিল জোরে কোন তো আল্লাহু আকবার এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে তো আল্লাহু আকবার এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে দিলে আল্লাহু আকবার বলবেন আর ডান বাম লক্ষ্য করবেন কায় কয় না যাই কইবে না মনে করো লড়াই করে ফেললো ঠিক আছে না আরে তোমরা তো কছেন না রে এমরাই কয় নাই আরে মোর কাছতে ইন্ডিয়া লোক আমি যাই কুত্রে হ্যাঁ তোমরাও কও মাশাআল্লাহ এতগুলো মানুষের আওয়াজ তারপরও এক হইল না আবার একসাথে আমাদের পরিষ্কার আলাপ দেশ সংস্কার হইতে 1 বছর লাগুক 2 বছর লাগুক আমরা নতুন করি আর কোন জালিমকে ভোট দিন না এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কষ্ট হচ্ছে নাকি বেজার হচ্ছে ঠ্যাং কিন্তু এখনো নামাই নাই এই ঠ্যাঙের আলাপ কিন্তু এখনো বাদ আছে এই বেটা তখন বিড়ি এরকম করে ধরাইছে আর ডাকি ডাকি কাছে হুজুর বাড়ি কুত্তি আমি কইছি বাড়ি আমার ঢাকার ঢাকার মানুষ বদরগঞ্জ কি বদরগঞ্জ দোয়াস বদরগঞ্জ মলবি নাই আরে ভাই এটা কেমন কথা উল্টা পাল্টা কথা তখন এই পুলিশ কোনা কছে যে হ্যাঁ বুঝেছি হেফাজত করে তো নাশকতা করার জন্য ঢাকা থেকে বদরগঞ্জ উঠাইছে তেমন স্যার কথা মনে ঠিক হইতেছেন আবার কথা বলেন মিয়া আপনাদের কারণে আজকে ইসলামের এই দুর্দশা কেন আপনারা রাজনীতির কথা বলেন আর আপনারা রাজনীতির কি বোঝেন আপনারা কি বোঝেন রাজনীতির আপনারা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কথা বলেন হ্যাঁ আপনারা মৌলবি মানুষ আপনার মৌলবিগিরি করে খাবেন আমি বললাম স্যার মৌলবিগিরি তো করি তো যাই বিড়ি টানেছে হয়তো কোন গেছে এই চোখের তো আপনি নেকি দি যান জামিয়ার জিন্দেগিতে বদরগঞ্জ তারাগঞ্জ আসিন না আমি বললাম যে মুসলেখা দিতে হবে কেন কয় যে ওই যে এক নেতা ওই যে লাল দিঘি আর কি আমাদের এক গ্রুপের নেতাকে জুতা বেটা করা হয়েছে সম্পূর্ণ দায় আপনার আমি বললাম মানুষের পায়ের জুতা আমার গাওত নাকছে আমার কি না ও মানুষের পায়ের জুতা আমার গাওত নাকছে তা আমার কি এই তখন দেওয়ানি সিগারেট কোনা থুই বলতেছে এ লোকটাক মামলা দেন এ লোকটাক মামলা দিয়ে আটকে থন আসল জঙ্গি তখন আমি বলছিলাম লালু এতক্ষণ কিছু কই নাই মুখ খালি মামলা দিবেন আর শিখের মধ্যে ঢুকাবেন তোমার নানির ভাতার গুলা তারা যদি বদরগঞ্জ থাকিবার পারেন তা মুই আর জীবনে হুজুরগিরি করি না তখন আস্তে করে ডিউ চৌধুরীর সাথে কথা বলা হয়েছে ডিউ চৌধুরীকে যখন উপর থেকে ফোন দিয়ে বলছে ওকে দেখিতে দেখা যায় লুঙ্গি পরা মফিজ হয় কিন্তু মোর জামাই তখন ডিউ চৌধুরী বলছে হুজুর আপনি আলেম মানুষ আপনার সম্মান আছে তবে আশা করা যায় যেখানে ফেতনা হয় আপনারা তো বলেন তাকে নিয়ে ফেতনা হয় সেখানে না আসাটাই উত্তম ঠিক আছে আসিন না বদরগঞ্জ ওই যে গেলাম আমি আর বদরগঞ্জে দাওয়াত রাখি নাই এরকম শুধু আমি না এরকম বহু আলেমকে দলীয়করণের পদ্ধতিতে এনে নির্যাতন করা হয়েছে অপমান করা হয়েছে আমি জানতে চাই তারাগঞ্জবাসীর কাছে বাদারগঞ্জবাসীর কাছে রংপুরবাসীর কাছে আমার কি আমরা সেই ধরনের অপমান উলামায়ে কেরামদেরকে হতে দেব আল্লাহু তাকবীর জি ভাই আলেম উলামার শত্রুরা
বাস এদিক থাকে, এই তখন ঠ্যাং নামাই, এবার ঠ্যাংয়ের কিসা শেষ, এবার আসেন ওই দিকে যাই, ওই 150 টাকাতে পাই, মনে আছে তো? আজকে একটু যদি সময় লাগে দিবেন না ভাই? ও চতুর্দিকের মানুষের কি কোন দিবেন না ইনশাল্লাহ? এই বেটি গান গাইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চায়। আর তখন আমরা ওলামা একরামরা ইসলামের পক্ষে একটা গান লিখছিলাম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন না, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো না, যারা শালবাড়ি হুজুরের মহব্বত করো, সুন্নতের মহব্বত করো, তারা টুপিদারির পক্ষে উচ্চ আওয়াজে কথা বলবা। স্লোগান, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। ধরে, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। ওই বাবা আউই করে না, আর গান না জানলেও দাঁতন করে তো হাগি বাজায়, হাগির কুতুন বাদ দিয়া গানের টান দেয়। ওই সময় না জানলেও আর এখন ওইগুলা বললে গুনাহ হয়, আর এগুলো বললে সওয়াব হবে। কথা বলা ঠিক না? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া আজান হলে ডেকে নিয়ে নামাজ পড়ায়, আজান হলে ডেকে নিয়ে নামাজ পড়ায়। হ্যাঁ, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। ঠিক কি না? এটাই হলো আলেম ওলামার সিফাত, এটাই হলো আলেম ওলামার গুণ, এটাই হলো আল্লাহ ওয়ালাদের বক্তব্য। ঠিক কি না? তো যাই হোক, আমি 150 টাকার কথা থুলু